সরকারের 1930 একটা নাম্বার চালু করেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে, যেটাই আপনার সাথে যে কোনো সাইবার ক্রাইম যদি আপনার সাথে ঘটে যায়, সাইবার অপরাধ যদি ঘটে যায়, আপনার ছবি নিয়ে কেউ বিকৃতি করলো সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অথবা আপনার সাথে যদি কোনো আর্থিক প্রতারণা হয় অনলাইনের মাধ্যমে, আপনাকে মিথ্যা বলে ভুল বুঝিয়ে কোনো আর্থিক প্রতারণা যদি হয়, আপনি কিন্তু 1930 নম্বরে ফোন করে কমপ্লেন রেজিস্টার করতে পারেন। এবং একটা গভর্নমেন্টের ওয়েবসাইটও আছে যেটা সাইবার ক্রাইমের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে আপনি কিন্তু সরাসরি গিয়ে আপনার কমপ্লেনটা নথিভুক্ত করতে পারেন। কিন্তু একটা আপনি কমপ্লেন যখনই রেজিস্টার করবেন, একটা আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু অনেক বেশি টাকার যখন লেনদেন হয় বা অনেক টাকার বিষয় থাকে, অথবা কেস যখন খুব জটিলতার থাকে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অথবা কমপ্লেন নাম্বারটা কিন্তু এফআইআর বা কেসে কনভার্ট হয়ে যায়। এই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো অভিযোগ থাকে ভিন রাজ্য থেকে অথবা রাজ্যের বিভিন্ন যে কোনো জায়গা থেকে যদি অভিযোগ থাকে, আপনার শুধু তখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে একটা, আপনি ব্যাংকের থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পান যে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে অথবা লিন হয়েছে, অ্যামাউন্ট হোল্ড হয়েছে। কিন্তু ওই অ্যাকনোলেজমেন্টটা নাম্বারটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এফআইআর এ কনভার্ট হয়ে গেছে বা কেসে কনভার্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার যে সমস্যাটা অল্প থাকে সমস্যাটা বৃহৎ আকার হয়ে যায়, পুকুর থেকে সমুদ্রতে পরিণত হলো। তখন আপনার যে জামিনের ব্যাপার, অথবা আপনার রেহাইয়ের যে বিষয়, এক ব্যাংক অ্যাকাউন্টটাকে ছাড়ানো, অথবা আপনি এই কেস থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। এবং এই কেসের যে ইনভেস্টিগেশন অফিসার থাকে, তার কিন্তু যে ইনভেস্টিগেশন বা তদন্ত চলছে চলন্ত কেসে, সেই তে আপনি ইনভলভ আছেন কিনা, তার যে ছাড়পত্র বা তার নো অবজেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জন্য এনসিআরপি পোর্টালের যে কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার যতক্ষণ না এফআইআর এ কনভার্ট হচ্ছে, তার আগে কিন্তু আপনাকে এই বিষয়গুলোকে ঠিক করে ফেলতে হবে। কোর্টে গিয়ে সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে গিয়ে অথবা একজন আইনজীবীর সাথে আপনাকে পরামর্শ করে এই বিষয়টাকে করতে হবে। এমনই একটা মামলাতে উত্তরপ্রদেশের একটা যুবকের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকেছে, এবং যেটার সাইবার কমপ্লেনটা হয়েছে কিন্তু এই শিলিগুড়ি সাইবার পুলিশ স্টেশন থেকে। আমরা এসে জানতে পারলাম যে এই কেসটা আর স্বাভাবিকভাবে নেই। এনসিআরবি পোর্টালে যে ব্যক্তি কমপ্লেন করেছিল সেটা কিন্তু পুলিশ তার জটিলতার জন্য সেই কেসের জটিলতা বা তদন্তের সাপেক্ষে কিন্তু এফআইআর এ কনভার্ট করেছে, অর্থাৎ কেস হয়ে গেছে। তো একটা কেসের যা যা প্রসিডিওর থাকে, তদন্তের ক্রিমিনাল মামলার, ফৌজদারি মামলার যা যা প্রসিডিওর থাকে, এই মামলায় কিন্তু ফলো করতে হয় পুলিশকে। এবং যারা যারা সন্দেহের তালিকায় রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে নোটিশ পাঠানো অথবা এই বিষয়ে যাবতীয় কাজ কিন্তু পুলিশকে করতে হয়। এই জন্য আপনার নামে যে কোনো একটা কমপ্লেন আপনার নামে অথবা ব্যাংক অ্যাকাউন্টের নামে যদি হয়ে থাকে, সেটা এফআইআর এ কনভার্ট করার আগে আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে মিটিয়ে নিতে হবে। এই জন্য আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে আইন জেনে, আইন মেনে এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ।